কিছুদিন আগে এক লোক এসে আমাকে একটা কথা জিজ্ঞাসা করলো, একটু অন্যভাবে জিজ্ঞাসা করছে। দুনিয়াবি আলেম, ছাত্র মানুষ অবশ্য, হয়তো বুঝে কম। কথা প্রসঙ্গে বললো যে হুজুর, আমি তো শুনছি যে রাসূলুল্লাহ সুন্নত যে পালন না করে, একটা সুন্নত যদি কেউ বাদ দেয় তাহলে সে তো মুসলমান থাকতে পারে না। তো এখন দেখলাম যে তো বেকায়দা প্রশ্ন করছে, ও তো অন্যদিকে মোড় নিবে। তা আমি তাকে হাসা দিয়ে বললাম, দুষ্টামি করেই বললাম যে তাহলে আপনি নিশ্চিন্ত থাকেন, বাংলাদেশে কোনো মুসলমান নাই। কেন বাংলাদেশে মুসলমান নাই কেন? আপনি কি উঠে চড়ছেন? তাকে প্রশ্ন করলাম, আপনি কি উঠে চড়ছেন? না, আল্লাহ রসুল উঠে চড়ছে, উঠ দিয়ে সফর করছে, আর আপনি সফর করেন বাসছে। আপনি সুন্নত তরক করছেন না, তাহলে তাহলে কি আপনি মুসলমান আছেন? এই লোক চুপ করে রইল। পরে বললাম যে দেখেন, রাসূলুল্লাহর সুন্নত কি, তার আদর্শ। উনি উঠে চড়ে ঘুরে বেড়াইছেন, এটা ওনার এক হিসাবে বলতে গেলে এটাও সুন্নত। কিন্তু আমাদের মতো দেশে কি এটা সম্ভব যে আমরা উঠে চড়ে ঘুরে বেড়াবো? তা আমি তাকে তখন বুঝাইলাম যে দেখেন, রাসূলুল্লাহর সুন্নতটা কি জিনিস। রাসূলুল্লাহ কিছু কিছু জিনিস পালন করছেন এবং সাহাবীদেরকে নির্দেশ করছেন তোমরা এগুলা করো, সেটাই হলো রাসূলুল্লাহর সুন্নত। কিন্তু যদি বলি রাসূলুল্লাহ সারা জীবন যা করছেন সবই আমার জন্য সুন্নত, এটা কোনোদিনই সম্ভব হবে না, এটা আমাদের সাধ্যের বাইরে। উঠে চড়ার কথা বললাম, এটা একটা উদাহরণস্বরূপ বলা হলো। রাসূলুল্লাহ শেষ রাতে জাগতেন, রহমতের সময় উঠতেন। আমরা কয়দিন উঠি? সুন্নত আমরা কোনটাকে মনে করি? জুব্বা পড়তে হবে, পাগড়ি পড়তে হবে, পায়জামা পাঞ্জাবি পড়তে হবে, টুপি দাড়ি লাগবে, এগুলা কি আমরা সুন্নত মনে করি? কিন্তু আসলে কি এটাই সুন্নত? শেষ রাতে উঠে রাসূলুল্লাহ সারা জীবন উম্মতের জন্য কান্নাকাটি করছেন। একদিন উঠতে একটু দেরি হয়ে গেল, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি গিয়া আমার বন্ধুকে জানায় দাও, উনি যদি ঘুমাইতে চায় সারা জীবন ঘুমাইতে পারবেন, কিন্তু ওনার উম্মত কিন্তু জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন। জিবরাইল আয়েশা দেখেন রাসূলুল্লাহ ঘুমায় রয়েছেন, সাহস হইতেছেন। উনি কিন্তু আল্লাহর ফেরেশতা, জিবরাইল ফেরেশতা, মশহুর ফেরেশতা। তা আল্লাহ রসুলকে কিভাবে ডাক দিবেন সাহস হইতেছে না। শেষ পর্যন্ত জিব্বা দিয়ে রাসূলুল্লাহর কদম মোবারকে সোয়া দিয়ে ঘষতে থাকলেন। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। কে এখানে? তাকাতে জিবরাইল। কি ব্যাপার? তখন আল্লাহর বাণী উনি জানাইলেন যে আল্লাহ বলছেন আপনি যদি ঘুমান সারা জীবন ঘুমাবেন, আল্লাহর কোনো আপত্তি নাই, কিন্তু আপনার উম্মত কিন্তু জাহান্নামী হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে রাসূল একটা চিৎকার দিয়ে ঘরের থেকে বের হয়ে গেলেন। একটা চিৎকার দিয়ে ঘরের থেকে বের হয়ে গেলেন যে কি আমি থাকতে আমার ঘুমের কারণে আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। কোরআনে আল্লাহ তাআলা রাসূলকে বস্ত্রাবৃত বলে আহ্বান করে বলছেন যে হে বস্ত্রাবৃত, অর্থাৎ চাদরে ঢাকা, চাদরে আবৃত। রাসূলুল্লাহ চাদর মুড়ি দিয়ে ঘুমাইতেন। বস্ত্রাবৃত বলে আহ্বান করে ডাকছেন যে তুমি উঠো, শেষ রাতে জাগো, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। অর্থাৎ শেষ রাতের যে ইবাদত, রহমতের সময় যে ইবাদত আমাদের মহান মুর্শিদ কেবলা যেন আমাদেরকে শিখাইছেন, শেষ রাতে উঠে ইবাদত বন্দেগী করো, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। এই যে ইবাদত, এটা কিন্তু রাসূলুল্লাহ সারা জীবন করছেন। এটার মর্তবা মর্যাদা রাসূলুল্লাহ বিভিন্নভাবে বলছেন। হাদিস শরীফে আমরা দেখছি, পাইছি, মাওলানা সাহেবরা জানেন। শেষ রাতের মর্তবা মর্যাদা সম্পর্কে হাদিসে অনেকভাবেই বলা আছে।
এমনও বলা আছে যে এই সময় যদি উঠে খালেস নিয়তে কেউ আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেন না, বান্দার চাহাত পূর্ণ করে দেন। তা আমরা যে সুন্নত করি, রাসূলের আসল সুন্নত তো এই জায়গায়, শেষ রাতে উঠে আল্লাহর ইবাদত বন্দেগী করা, কষ্ট করে। রহমতের সময় ঘুম কিন্তু সবচেয়ে আরামের ঘুম, সবচেয়ে আরামে এই সময় ঘুমানো যায়। মানে অর্থাৎ ঘুমের গভীরতা বলেন, পারফেক্টনেস বলেন, সবচেয়ে বেশি হয় রহমতের সময়। এই যে শীতের রাত্রি, কম্বল গায়ে দিয়ে মুড়ে দিয়ে শুয়ে থাকা, ওই কম্বলটাকে ফালায় দিয়ে উঠা, এটা কি কষ্ট না? আরামের ঘুমটাকে নষ্ট করে, এটা কষ্ট না? পানি দিয়ে উজু করা, এটা কষ্ট না? এটা আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহ এটাকে খুব বেশি পছন্দ করেন, যে আমার বান্দা আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য তার আরামকে হারাম করে দিল। আল্লাহ অত্যন্ত খুশি হন ওই বান্দার উপরে। এটাই হলো রাসূলুল্লাহর সুন্নাত। পোশাক আশাক পরা, জাকজমক করা, এটা সেটা করা, এগুলো হ্যাঁ এটাও সুন্নত, এগুলো উঠে চড়ার মতো সুন্নত। আমার কাছে অনেকটা তাই মনে হয়, কারণ এগুলাতে সম্মান পাওয়া যায়, এগুলাতে দুনিয়াবি সম্মান ইজ্জত বাড়ে, সালাম বেশি পাওয়া যায়, মানুষ খুব বড় মনে করে, এটা মনে করে সেটা মনে করে। কিন্তু শেষ রাতের ইবাদতটা তো কেউ দেখে না, এটা দেখে আল্লাহ, আল্লাহ রাসূল এবং আপন মুর্শিদ। তা আমাদের যে কথা বলতেছিলাম, আমাদের যে মৌলিক বিষয়গুলো, এগুলো হইল তরিকতের মৌলিক বিষয়। ইবাদত, বন্দেগী, সাধনা, রেয়াজতের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির নৈকট্য মহব্বত হাসিল করা, এটাই আমাদের মূল লক্ষ্য, মুখ্য বিষয়। এটাই আমাদের মহান মুর্শিদ কেবলাতের শিক্ষা এবং এটাই তার মৌলিক আদর্শ।